नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মানুষের জীবনে আয় ব্যয়ের হিসাবে গ্রহের প্রভাব। আমাদের জীবনে চলার পথে আয় এবং ব্যয় ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আয় ব্যয়ের হিসাব কীভাবে করব? কারণ যদি আয় ব্যয়ের হিসাব ঠিক করে করতে না পারি তাহলে জীবনে সফলতা আসবে না। তাহলে আয় কত এবং ব্যয় কত, এই আয় এবং ব্যয়ের হিসাব করতে গেলে মূলত যে দুটি ঘরের দরকার, অর্থাৎ যে দুটি ভাব, সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ। লগ্ন থেকে লগ্নকে 1 ধরুন, 2 নম্বর ঘরকে 2 ধরুন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘরে যে একাদশ এবং দ্বাদশ পড়বে সেটাই হচ্ছে একাদশ এবং দ্বাদশ ভাব। অর্থাৎ যে ঘরে আপনার লং লেখা আছে তার ঠিক বাঁ দিকে পরপর দুটো ঘর। এই একাদশ থেকে কী হয়? আমাদের আয় হয়। আমরা জীবনে কতটা আয় করতে পারবো এই একাদশ ঘর আপনাকে বলে দেবে। যদি একাদশ ঘরের যে অধিপতি সে যদি বলবান হয়, সে যদি ভালো জায়গায় থাকে, ভালো জায়গা বলতে পঞ্চম, নবম, লগ্ন এইগুলি, অথবা কেন্দ্র, লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এইগুলি, এই লগ্নপতি, এই একাদশপতি যদি বলবান হয় তাহলে আপনার জীবনে আয় করার যে একটা মানসিকতা, চেষ্টা, সেটা থাকবে ভীষণ। আয় করতে আপনার খুব ভালো লাগবে। দেখবেন আয় না হলেই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। এইবার একাদশ ভাবে কি গ্রহ বসে আছে সেটা দেখতে হবে। ধরা যাক একাদশ ঘরে কোনো শুভ বলবান গ্রহ বসে আছে, তাহলে আপনার আয় ভালো হবে এবং সৎ পথে হবে। আর যদি অশুভ গ্রহরা বসে থাকে তাহলে আয় হবে, হবে না তা নয়, সেটা অসৎ পথে হতে পারে, বা আয়ের জন্য আপনি এত আগ্রহী, এত লোভ আপনার বেড়ে যাবে যে আপনি আয়ের পিছনে এত ছুটবেন আপনি শান্তি পাবেন না। ধরা যাক একটা অশুভ গ্রহ রাহু বসে আছে, তাহলে একাদশভাবে আমরা বলি উপচয়ভাবে অশুভ গ্রহ ভালো। হ্যাঁ ভালো। কেমন ভালো? না, অতিরিক্ত বাড়িয়ে দেবে, অতিরিক্ত অ্যাক্টিভ করে দেবে। এই একাদশে যদি রাহু বসে থাকে তাহলে আপনার আয়ের পিছনে এত ছুটবেন যে আপনার সৎ পথ থেকে অসৎ পথ, দরকার হলে মারামারি, বন্দুক, গুলি, বারুদ, যে কোনোভাবে হোক আয় দরকার, টাকা দরকার, টাকা ছাড়া তার শান্তি নাই। তাহলে এটা কি ভালো? এই আয় তো ভালো নয়, বা এই মানসিকতাও ভালো নয়। কিন্তু যদি একাদশে বৃহস্পতি বা শুক্রের মতো গ্রহ বসে থাকে তাহলে আয় হবে ন্যায্য পথে, আয়ের প্রতি আপনার চেষ্টা থাকবে, কিন্তু যেভাবেই হোক অন্যায় না ন্যায় দেখার দরকার নাই, এই মানসিকতা থাকবে না। সৎ পথে আয় করতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎ পথে গিয়ে আয় করতে হবে, আয়ের মধ্যে যেন কোনো কালিমা লিপ্ত না থাকে। এই আয় আমাদের যেমন প্রয়োজন, আমাদের ব্যয়েরও প্রয়োজন আছে। আসলে আমরা একটা কথা জিজ্ঞাসা করি আমাদের ক্লায়েন্টদের, যে আয়ে আনন্দ না ব্যয়ে আনন্দ? দেখবেন খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু সবাই বলে আয়ে আনন্দ, যত আয় করবে তত আনন্দ। কিন্তু আমরা জ্যোতিষীরা বলি ব্যয়ে আনন্দ। একটু উল্টো হয়ে গেল না? ব্যয়ে আনন্দ কেন? দেখুন, আপনি যদি ব্যয় করেন তবেই তো সুখ ভোগ করতে পারবেন। যদি ব্যয় না করেন তাহলে সুখ ভোগ হবে না। ধরুন আপনি একটা টিভি কিনবেন বা একটা শৌখিন ঘড়ি কিনবেন, তাহলে যদি ব্যয় দরকার, তো তাহলে এই ব্যয় যদি আমি না করি তাহলে সুখ আসবে কি করে? এখন নবম ঘর থেকে আমাদের ধর্ম বা মোক্ষের বিচারও হয়, ধর্ম। আর চতুর্থ থেকে সুখের বিচার হয়। তাহলে চতুর্থের নবম অর্থাৎ শক্তি কেন্দ্র হচ্ছে দ্বাদশ। তাহলে চতুর্থ থেকে যদি সুখ বিচার করা হয় তাহলে সুখ আসবে কি করে? তার নবম যে শক্তিশালী ঘর সেটা দরকার, তার মানে ব্যয়ের দরকার। আপনি ধরুন ভালো একটা লাক্সারি বাড়ি করবেন বা একটা লাক্সারি গাড়ি কিনবেন, তাহলে তো আপনাকে ব্যয় করতেই হবে। এই ব্যয় যদি আপনি না করেন তাহলে আপনার মানসিক সুখ আসবে কি করে? এই ব্যয় করবেন অথচ আয় হবে না, তা তো হতে পারে না। কারণ ব্যয় যদি আপনার বৃদ্ধি পায়
তাহলে আয়ও বৃদ্ধি পেতে হবে। তাহলে আমরা ব্যয়ের কথাই বেশি ভাবব, কারণ ব্যয়ের মধ্যে সুখ আছে, শান্তি আছে। এইবার সুখ শান্তি পাওয়ার জন্য আমার ব্যয় যেমন দরকার, তাহলে নিশ্চয়ই আমাকে আয়ও করতে হবে। তাহলে আমার মানসিকতাটা কী হবে? আয়ের দিকেও থাকবে। তাই আমরা বলি ব্যয় করুন। ব্যয় করতে কুণ্ঠিত করবেন না। আপনার যেখানে শয্যা, শান্তির জায়গা, সুখসজ্জা বলি আমরা, এই শয্যাটাকে যদি সুন্দরভাবে তৈরি করতে হয়, এই শয্যার ঘরটাকে যদি সুন্দরভাবে সাজাতে হয়, তাহলে আমাকে ব্যয় করতে হবে। তো না হলে হবে কী করে? এই ব্যয় যদি না করেন তাহলে আপনার আনন্দ আসবে, সুখ আসবে, শান্তি আসবে, শুয়ে শান্তি পাবেন। সুতরাং আমাদের ব্যয় দরকার। এই ব্যয় যদি করতে হয় তাহলে তো আমার আয় না হলে ব্যয় হবে কী করে? পাবো কোথায়? তাহলে অটোমেটিক করছি আপনার আয়ের কথাও মাথায় থাকবে যে এনিহাও আমাকে আয় করতে হবে। তাহলে আয় আর ব্যয় তারা দুজনাই সমভাবে দায়ী আমাদের সুখের জন্য। আবার অনেকে আছে আয়ে আনন্দ, প্রচুর আয়, তার প্রচুর আয় করছেন, ডেলি আয় প্রচুর তার, সেই টাকা নিয়ে গিয়ে তিনি কী করছেন? ব্যাংকে সেভিংস করছেন, ব্যয় করছেন না। তাহলে আমরা যদি বলি যে আমরা যেমন এসেছি তেমনভাবেই চলে যাব, তাহলে মাঝে কি বাদ গেল বলুন তো? সুখটা বাদ গেল, শান্তিটা বাদ গেল, ভোগটা বাদ গেল। আমি প্রচুর আয় করলাম, ব্যাংকে সঞ্চয় করলাম, এই আনন্দ, এই আয়ে কি আনন্দ আছে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখবেন। আমরা বলি, আমরা যখন জ্যোতিষীয় প্রতিকার করি তখন আপনার ব্যয়ের কথাটা, ব্যয়ের জায়গায় আমরা কিন্তু বাধা সৃষ্টি করি না। ব্যয় হোক, কারণ ব্যয়ের মধ্যেই সুখ শান্তি আনন্দ ভোগ বিলাস কামনা বাসনা সবই তো ব্যয়ের মাধ্যমেই আপনি পাবেন। আপনি বেড়াতে যাবেন, টাকার দরকার তো, সেখানে আনন্দ পাবেন, সুখ পাবেন, সেটাও একটা ভোগ। তাহলে এই যে বেড়াতে যাবেন, টাকা আসবে কোথা থেকে? তাহলে নিশ্চয়ই আপনার আয়ের প্রতিও ন্যাকটা থাকবে। তাহলে ব্যয় করলেই আয় আপনার বৃদ্ধি করার নেশা বা মানসিকতা বৃদ্ধি পাবে। সেই জন্যে আমরা বলি ব্যয় ভাব বলবান হওয়া দরকার। এইবার ব্যয়টা কেমনভাবে হবে? যদি এই দ্বাদশ ঘরে অশুভ গ্রহ বসে থাকে, শনি মঙ্গল রাহু কেতু, তাহলে ব্যয়টা আপনার এমন দিকে হবে যাতে সুখ ভোগ হলো না। ধরা যাক আমরা দ্বাদশ থেকে হসপিটাল বিচার করি, চিকিৎসালয় বিচার করি, এই দ্বাদশে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে আপনার এত রোগ হবে। আবার এটা ষষ্ঠের সপ্তম ঘর, অর্থাৎ ষষ্ঠের বিপরীত ঘর, তাহলে আপনার রোগের পিছনেই সব টাকা চলে যাবে। সেই ব্যয়ের কথা কিন্তু আমি বলিনি, আমি ভোগের কথা বলেছি। তাহলে এই ভোগ যদি করতে হয় তাহলে এই দ্বাদশ ঘরে বা দ্বাদশ ভাবে শুভ গ্রহের দরকার, অথবা শুভ গ্রহের দৃষ্টি। যেমন দ্বাদশে যদি শুক্র থাকে তাহলে দেখবেন আপনার প্রচুর ভোগ বিলাস কামনা বাসনা, গাড়ি বাড়ি, লাক্সারি, শৌখিন জীবন, এইগুলো বেড়ে যাবে। কিন্তু বেরোতে যাবে, আসবে কোথা থেকে পয়সা? তাহলে নিশ্চয়ই একাদশকে বলবান হতে হবে। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? আপনার একাদশ খুব দুর্বল কিন্তু দ্বাদশ খুব বলবান। তখনই সমস্যাটা হয়, কারণ আপনি প্রচুর ব্যয় করছেন, লাক্সারি জীবনযাপন করছেন, কিন্তু পয়সা তো সেভাবে আসছে না। তাহলে ওই যে ষষ্ঠ ভাব যেখান থেকে আমরা ঋণ বিচার করি, সেই ঋণের অপোজিট হাউস হচ্ছে কি দ্বাদশ ভাব। তখন সে বলবে ঋণ করতে, ধার করে ঘি খাও। এইখানেই মানুষের পতনটা আসে। সুতরাং আমার মনে হয় কোনো জ্যোতিষীর সান্নিধ্যে গিয়ে আপনার আয় ব্যয়ের হিসাবটা একটু করে নেওয়া, আপনি সেইভাবে চলতে পারবেন। জ্যোতিষী কাজে গেলেই যে আপনাকে পাথর কবচ পড়তে হবে এমন নয়। আপনি কতটা আয় আছে আপনার ভাগ্যে এবং কতটা ব্যয় আছে, এবং এই ব্যয়টা কি কুকাজে ব্যয়, কোনো নেশাই ব্যয়, নাকি গাড়ি বাড়ি করছেন। আমরা লোন করে বাড়ি করি, এটা একটা ব্যয়, কিন্তু লোনটা শোধ হবে কি করে? সেই ক্ষমতা যদি আপনার থাকে তাহলে লোন করতে আপত্তি নেই তো। সুতরাং আমাদের এই একাদশ এবং দ্বাদশ ঘরের মধ্যে
ভীষণ বড় রিলেশন, একটা ছাড়া অন্যটা চলে না। আবার কোনো সময় দেখা গেল আপনার একাদশ ভীষণ বলবান, তাহলে আপনার আয় প্রচুর। একাদশের শুভগ্রহ অশুভ যাই থাক না কেন আপনার আয়ের দিক থেকে ভালো, তাহলে আয় প্রচুর। কিন্তু ব্যয় ঘর অর্থাৎ দ্বাদশ ভাবটা বড় দুর্বল, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন সে প্রচুর আয় করবে কিন্তু ভোগ করবে না। কি করবে তাহলে? সঞ্চয় করবে, ব্যাংকে রাখবে। সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাব বলবান হবে। এই দ্বিতীয় ভাব বলবান হলেও অনেকে খুব শান্তি পায়। টাকা ব্যাংকে কত রাখা আছে, ব্যাংকে কত আছে, এই হিসাব তার সারাদিন। সুতরাং বুঝতে পারছেন যে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে গেলে যেমন একাদশ ভাবকে বলবান হতে হবে, তেমনি দ্বাদশ ভাবকেও বলবান হতে হবে। তবে আমি বলবো দ্বাদশের থেকে একাদশ বলবান হওয়া দরকার, কারণ আয় বেশি হোক, খরচ একটু কম হোক, তবেই তো আপনার দ্বিতীয় ভাব বলবান হবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সটা বলবান হবে। এইভাবে বিচার করতে গেলে আরও অনেক বিচার করতে হয়। আমি অল্প কিছু বললাম যাতে আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনি আপনার একাদশ এবং দ্বাদশ ভাবকে দেখুন, সেখানে কোন গ্রহ বসে আছে দেখুন। তবে একাদশে রাহু থাকলে কিন্তু খুব সাবধান, কারণ আপনার লোভ এত বেড়ে যাবে, কামনা বাসনা ভোগ বিলাস এত বেড়ে যাবে, বাড়িয়ে দেবে। কারণ একাদশ ভাবকে আমরা বৃদ্ধি কারক বলি, সেখানে অশুভ গ্রহ থাকলে সেই ভাবের আরও বৃদ্ধি ঘটবে। ফলে এই লোভ লালসা এত বাড়বে যে আপনি অসৎ উপায়ে উপার্জন করবেন। একাদশে রাহু আছে বা রাহু দৃষ্টি আছে এমন একটা ছকও আপনি বার করতে পারবেন না যে সরকারি চাকরি করলেও একটা সিগারেট অন্তকে ঘুষ নেন নাই। এরা অসৎ পথেই উপার্জন করে বেশি। কিন্তু একাদশে যদি শুভ গ্রহ থাকে তাহলে সে সৎ পথেই উপার্জন করবে। সুতরাং একাদশে যদি অশুভ গ্রহ থাকে তাহলে এত লোভ লালসা বেড়ে যায় এবং এত অসৎ উপায়ে এসে উপার্জন করতে যায় যে শেষকালে তাকে জেল জরিমানা, হয়তো সারাটা জীবনই জেলে কাটাতে হলো। কারণ রাহু আপনারা জানবেন হিরো থেকে জিরো করে, জিরো থেকে হিরো করে। এই জিরো থেকেই রাহু উপার্জন করে আপনার কি করবে? যেভাবেই উপার্জন করে হোক আপনাকে হিরো বানাবে। আবার ওই রাহু এত লোভ বাড়িয়ে দেবে যে আপনি ওই রাহু দশা দিয়ে আপনি জিরো হয়ে যাবেন। সুতরাং আপনার জন্মছক একটু ভালো করে দেখে নিয়ে আমার মনে হয় আয় ব্যয়ের হিসাবটা করা ভালো হবে, তাতে আপনার ভবিষ্যৎটা আরও বেশি উজ্জ্বল হবে। এই নিয়ে বলতে গেলে শেষ হবে না। যাই হোক, নমস্কার। আজ